আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের সবচেয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তাইরু তাগদু খিমাসান ওয়া তারুহু বিমাসান। অর্থ, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে, তাহলে তোমাদের রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদের দেওয়া হয়। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভর্তি করে ফিরে আসে। সুনানে তিরমিজি, হাদিস নং 2344, সহিহ। এই হাদিসটি আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং সকালে উঠে চেষ্টা করা, কাজে বের হওয়া, কিন্তু ফলাফলের জন্য শুধু আল্লাহর উপর নির্ভর করা। পাখিরা নিজেদের গুদাম ভরে রাখে না, কিন্তু আল্লাহ তাদের প্রতিদিন খাবার দেন। ঠিক তেমনি আমরা যদি হালাল পথে চেষ্টা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন। এই হাদিস পড়ে অনেকে জীবন বদলে ফেলেছেন। বেকার যুবক চাকরি খুঁজতে বের হয়, কিন্তু বলে, ইয়া আল্লাহ, তুমি দানকারী, ফলে অলৌকিকভাবে দরজা খুলে যায়। এটি তাওয়াক্কুলের প্রথম স্তম্ভ। চেষ্টা প্লাস ভরসা সমান সমান অজব ফলাফল। গল্প, হযরত হাজিরা আলাইহার সাফা মারওয়া দৌড় তাওয়াক্কুলের অলৌকিক ঘটনা। এখন আসুন একটি অজব গল্প শুনি, যা কুরআন ও হাদিসে বর্ণিত এবং হজর সাই রীতিতে আমরা প্রতি বছর স্মরণ করি। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবং তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের গল্প। কল্পনা করুন, একটা জনশূন্য উপত্যকা, চারদিকে বালুর ঢিপি, কোনো গাছপালা নেই, পানি নেই, খাবার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্ত্রী ও শিশুপুত্রকে সেখানে রেখে চলে যাচ্ছেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে ইব্রাহিম, আমাদের কাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে যান, আল্লাহ আমাদের ফেলে রাখবেন না। এটাই ছিল তার প্রথম তাওয়াক্কুলের ধাপ, আল্লাহর হুকুম মেনে নেওয়া। কয়েকদিন পর পানি শেষ। শিশু ইসমাইল কাঁদতে লাগলেন তৃষ্ণায়। হাজেরা রাদিয়াল্লাহু আনহা দৌড়তে লাগলেন সাফা পাহাড় থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। 7 বার। চারদিকে কেউ নেই, কিন্তু তিনি হাল ছাড়লেন না। বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। হঠাৎ অজব ঘটনা, শিশুর পায়ের গোড়ালি থেকে জমজম কূপের পানি ফোয়ারার মতো উঠে এলো। পানি এসে গেল, খাবার এলো, কাফেলা এলো, মক্কা শহর গড়ে উঠল। আজ কোটি কোটি হাজি সেই পানি পান করে, সেই দৌড় অনুসরণ করে। এই গল্পটির শিক্ষা, চেষ্টা করুন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বসে থাকেননি, দৌড়েছেন। দোয়া করুন, অন্তর থেকে আল্লাহকে ডেকেছেন। ভরসা রাখুন, বিশ্বাস করেছেন আল্লাহ ফেলবেন না। অজব ফল, যেখানে মরুভূমি সেখানে পানির ঝরনা। আজকের যুগে অনেক মা বোন এই গল্প পড়ে সন্তানের অসুখে, সবের বেকারত্বে তাওয়াক্কুল করেন। হঠাৎ ডাক্তারের ফোন, চাকরির অফার আসে। এটি অলৌকিক। এই গল্পটি বিস্তারিত বলতে গেলে ঘণ্টা লাগবে। কুরআনে সূরা ইব্রাহিমে ইঙ্গিত আছে, হাদিসে বিস্তারিত, সহিহ বুখারী। এটি প্রমাণ করে তাওয়াক্কুল করলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। শেষ হাদিস, উট বাঁধো কিন্তু আল্লাহর উপর ভরসা করো। এখন শেষ করি আরেকটি সোনার হাদিস দিয়ে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক বেদুইন তার উট ছেড়ে দিয়ে বলল, আমি আল্লাহর উপর ভরসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল। অর্থ, উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2527, হাসান। এই হাদিসটি তাওয়াক্কুলের পূর্ণ সংজ্ঞা। অনেকে ভুল বোঝেন, তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে দেওয়া। না, প্রথমে দড়ি দিয়ে উট বাঁধো, চেষ্টা, তারপর বলো, ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো। এটি 20 মিনিটের বড় ব্যাখ্যা। ধাপ 1, চেষ্টা, আসবাব, চাকরি খুঁজো, পড়াশোনা করো, ডাক্তার দেখাও, উট না বাঁধলে চলে যাবে। ধাপ 2, ভরসা, তাওয়াক্কুল, ফলাফল আল্লাহর হাতে। পরীক্ষায় ফেল হলে বলো, খের আছে। ধাপ 3, অজব ফল। হাদিসে আছে, এমন তাওয়াক্কুলকারীদের জন্য আল্লাহ যথেষ্ট।
সূরা তালাক ৩। এক যুবক চাকরির ইন্টারভিউ দিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো আমার প্রয়োজন। কোম্পানি ফোন করে বলল, তোমার সিভি হারিয়ে গেছিল কিন্তু হঠাৎ পাওয়া গেছে। অলৌকিক উদাহরণ থেকে শিক্ষা। সাহাবীরা যুদ্ধে বর্ম পরতেন, তলোয়ার নিতেন, কিন্তু বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বদরে ৩১৩ জনের বিপক্ষে ১,০০০, কিন্তু জয়। আজকের জীবনে করোনায় অনেকে চাকরি হারিয়ে তাওয়াক্কুল করলেন। অনলাইন ব্যবসা শুরু, হঠাৎ অর্ডারের বন্যা। এক বোন ক্যান্সারে বললেন, আল্লাহ তুমি শাফি। ডাক্তার অবাক, টিউমার অদৃশ্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হলো, তিনি শুধু একটা বাক্য বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭০,০০০ ফেরেশতা এই কথা শুনে দোয়া করলেন। আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সহিহ বুখারী ৪৫৯৩। এই হাদিসের ৫টি জীবন্ত বার্তা। আগুন যখন চারপাশে, তখনও আল্লাহর নাম নিন। হাসবুন আল্লাহ বললে ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করে। আল্লাহর হুকুমে আগুনও শীতল হয়। এই দোয়া পড়লে ৭০,০০০ ফেরেশতার দোয়া পাওয়া যায়। আজকের আগুন হল ঋণ, রোগ, বিচ্ছেদ। একবার বলুন, দেখবেন শীতল হাওয়া লাগে। ২. আজব গল্প। যে মা ৭ দিন খায়নি অথচ দুধ আসে। এটা ২০১৯ সালের সত্যি ঘটনা, বাংলাদেশের এক গ্রামে। নাম পরিবর্তন করছি, রুমি আপা। স্বামী মারা গেছে, ৩টা বাচ্চা, ঘরে একটা চালের দানাও নেই। ৭ম দিন, ছোট মেয়ে ৬ মাসের, কাঁদছে দুধের জন্য। রুমি আপার স্তনে দুধ শুকিয়ে গেছে। সে রাতে সে শুধু একটা কাজ করল, ফজরের নামাজ পড়ে ৩০০ বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ল। তারপর বাচ্চাকে কোলে নিয়ে বলল, বাবু, আল্লাহ দিবে। ঘুম ভাঙল ভোর ৫টায়। দরজায় টোকা। এক অচেনা লোক বলল, আপা, আমি ঢাকা থেকে আসছি। স্বপ্নে দেখলাম এক মা বাচ্চা কাঁদছে। আল্লাহ বললেন, ওদের ঘরে ৫০ কেজি চাল আর ১০,০০০ টাকা পৌঁছে দে। আমি ভোর ৩টেই গাড়ি নিয়ে রওনা দিয়েছি। রুমি আপা কাঁদতে কাঁদতে চাল নিল। আর আশ্চর্যের ব্যাপার, তার স্তনে হঠাৎ দুধ এলো। বাচ্চা পেট ভরে খেল। গ্রামের মসজিদের ইমাম পরে বললেন, এই দোয়া পড়লে আল্লাহ ফেরেশতা পাঠান আর বুকের দুধও ফিরিয়ে দেন। আজ রুমি আপা গ্রামে তাওয়াক্কুলওয়ালি মা নামে পরিচিত। প্রতি শুক্রবার ৩০০ বার এই দোয়া পড়ান মহিলাদের। ৩. বোনাস হাদিস, ছোট কিন্তু আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বে, আল্লাহ তার সব চিন্তা দূর করে দেবেন। মুসনাদে আহমেদ ৯৫০২, সহিহ। আজকের ৩০ সেকেন্ড চ্যালেঞ্জ। এখনই মোবাইল বন্ধ করুন। ১০ বার জোরে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনুভব করুন বুকের ভার কমে গেল কি? হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকুম কামা ইয়াযযুকুত তাইরা তাগদু কিমাসান ওয়া তারুহু বিতানান। অর্থ, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনিভাবে রিজিক দান করতেন যেমন পাখিদেরকে দান করেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এই হাদিসে রাসূল শিখিয়েছেন যে তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়। পাখির মতো সকালে চেষ্টা করো, অর্থাৎ জীবিকার সন্ধানে বের হও, কিন্তু ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করো। তাহলে আল্লাহ নিজেই তোমার সব ফয়সালা করে দেবেন, রিজিক, নিরাপত্তা, সাফল্য, সব কিছু। আরেকটি হাদিসে এসেছে, এক বেদুইন তার উট না বেঁধে রাসূলের কাছে এসে বলল, আমি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব। রাসূল বললেন, বাঁধো, তারপর ভরসা করো। অর্থ, চেষ্টা করো, তারপর আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো, তিনি সবচেয়ে ভালো জানেন। এই হাদিস দুটি প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা করলে তিনি নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যান। কুরআনেও আছে,
যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। গল্প আল্লাহর ফয়সালা। একটি কাল্পনিক কিন্তু হাদিস ও কুরআন ভিত্তিক বাস্তবসম্মত গল্প। পড়তে সময় লাগবে প্রায় ২০ মিনিট। রাজশাহীর এক ছোট গ্রামে থাকত রহিম নামের এক যুবক, বয়স মাত্র ২৫। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা এক হাতে তাকে মানুষ করেছেন। রহিমের স্বপ্ন ছিল ঢাকায় গিয়ে বড় চাকরি করা, মাকে শহরে নিয়ে যাওয়া। কিন্তু গ্রামে তার কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে মাঠে ধান কাটা বা বাজারে সবজি বেচা। একদিন মসজিদে জুমার নামাজের পর ইমাম সাহেব হাদিস পড়লেন, পাখিরা সকালে ক্ষুধার্ত বের হয়, সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। রহিমের মনে গেঁথে গেল, সে ঠিক করল ঢাকায় যাবে, কিন্তু টাকা নেই, কেউ চেনে না। মা বললেন, বাবা ভয় লাগে। রহিম বলল, মা, আল্লাহর উপর ভরসা করি, তিনি ফয়সালা করবেন। সে একটা পুরনো ব্যাগে ২ জোড়া কাপড় নিল, মায়ের হাতে ৫০০ টাকা রেখে বলল, দোয়া করো। মা কেঁদে কেঁদে বললেন, যাও, আল্লাহ তোমার সাথে থাকুন। ঢাকায় প্রথম দিন। বাস থেকে নেমে রহিমের পকেটে মাত্র ২০০ টাকা। সে মসজিদে গিয়ে আশ্রয় নিল। রাতে ঘুম হলো না, চিন্তা হচ্ছিল কোথায় কাজ পাব। তারপর সে অজু করে তাহাজ্জুদ পড়ে বলল, ইয়া আল্লাহ, তুমি পাখিকে রিজিক দাও, আমাকেও দাও, আমি চেষ্টা করব, ফয়সালা তোমার। দ্বিতীয় দিন, চেষ্টা শুরু। সকালে উঠে সে গুলশানের দিকে হাঁটতে লাগল। একটা রেস্টুরেন্টে গিয়ে বলল, ভাই, ওয়েটারের কাজ দেবেন? মালিক বলল, না, লোক লাগবে না। 10টা দোকান ঘুরে একই কথা, পা ফুলে গেল। পকেটে 50 টাকা। সে একটা রুটি কিনে খেল। মনে পড়ল হাদিস, উট বাঁধো, তারপর ভরসা করো। সে হাল ছাড়ল না। তৃতীয় দিন, প্রথম আশা। মিরপুরে একটা গার্মেন্টসে গেল। ম্যানেজার বলল, কোনো অভিজ্ঞতা? রহিম বলল, না, কিন্তু শিখে নেব। ম্যানেজার হেসে বলল, কাল এসো, ট্রায়াল দিয়ে দেখি। রহিমের চোখে পানি। সে মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদল, ইয়া আল্লাহ, তুমি ফয়সালা শুরু করেছ। কিন্তু বিপদ। পরদিন যেতে গিয়ে বাসে তার ব্যাগ চুরি হয়ে গেল। ভেতরে তার সার্টিফিকেট, 100 টাকা, মায়ের দেওয়া তাবিজ, সব শেষ। রহিম রাস্তায় বসে কাঁদতে লাগল। লোকে বলল, গ্রামে ফিরে যা। কিন্তু সে মনে মনে বলল, না, আল্লাহর উপর ভরসা, তিনি যা করেন ভালোর জন্যই করেন। সে হেঁটে গার্মেন্টসে গেল। ম্যানেজার দেখে অবাক, তুমি এসেছ, ব্যাগ হারিয়েছ শুনেছি। রহিম বলল, হ্যাঁ, কিন্তু কাজ তো দরকার। ম্যানেজার বলল, তোমার সততা দেখে আমি তোমাকে রাখছি, মাসে 12,000 থাকা খাওয়া ফ্রি। রহিমের পা কাঁপছিল। সে বলল, আল্লাহু আকবার। 1 মাস পর রহিম কাজ শিখে ফেলল। ম্যানেজার তাকে সুপারভাইজার বানালো। বেতন বাড়ল 18,000। সে মাকে ফোন করে বলল, মা, আমি টিকে গেছি। মা কেঁদে কেঁদে বললেন, বাবা, আল্লাহ তোমার ভরসার ফল দিয়েছেন। কিন্তু আরেক পরীক্ষা। 3 মাস পর গার্মেন্টসে আগুন লাগল, সবকিছু পুড়ে ছাই, 500 লোক বেকার। রহিম আবার রাস্তায়। সে হতাশ হয়ে মসজিদে বসে কাঁদছিল। একজন বুড়ো লোক এসে বলল, বাবা, কাঁদছ কেন? রহিম সব বলল। বুড়ো বলল, আমার একটা কারখানা আছে উত্তরায়, লোক লাগবে, চলো। রহিম অবাক। বুড়োর নাম আব্দুর রহমান। তিনি বললেন, আমি তোমার মতোই একদিন রাস্তায় ছিলাম, আল্লাহ আমাকে দিয়েছেন, এখন তোমাকে দেব। নতুন শুরু। রহিম নতুন কারখানায় ম্যানেজার হলো, বেতন 35,000। সে মাকে ঢাকায় নিয়ে এলো, একটা ফ্ল্যাট ভাড়া করল। মা বললেন, বাবা, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ ফয়সালা করেন। আরও বড় পরীক্ষা। একবার রহিমের মা অসুস্থ। ডাক্তার বলল, কিডনি ফেলিওর, 10 লাখ লাগবে। রহিমের কাছে মাত্র 2 লাখ। সে সবাইকে ধার চাইল, কেউ দিল না। সে রাতে তাহাজ্জুদে কাঁদল, ইয়া আল্লাহ, তুমি পাখিকে খাওয়াও, আমার মাকে বাঁচাও। পরদিন সকালে তার ফোন বাজল। একটা বিদেশি কোম্পানি থেকে, আমরা আপনার ডিজাইন দেখেছি, আপনাকে 5 লাখ অগ্রিম দিচ্ছি। রহিম কেঁদে কেঁদে বলল, আল্লাহ, তুমি শুনেছ। অপারেশন হলো, মা বেঁচে গেলেন। শেষের ভয়সালা। 5 বছর পর রহিম নিজের কারখানা খুলল, নাম দিল তাওয়াক্কুল গার্মেন্টস। 200 লোক কাজ করে। সে প্রতি জুমায় গিয়ে মসজিদে বলে, ভাইয়েরা, চেষ্টা করো, উট বাঁধো, তারপর বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ ফয়সালা করবেন। আজ রহিমের মা বলেন, বাবা, তুমি যখন গ্রাম ছেড়েছিলে, আমি ভেবেছিলাম শেষ, কিন্তু আল্লাহ দেখালেন যে তার উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। রহিম হাসে, বলে, মা, এটা আমার গল্প নয়, এটা আল্লাহর ফয়সালার গল্প। তুমিও চেষ্টা করো, দোয়া করো,
তারপর ছেড়ে দাও আল্লাহর হাতে, তিনি তোমার জন্য সবচেয়ে সুন্দর ফয়সালা করে দেবেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কত উত্তম অভিভাবক। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাসিবুকুম বিত্তাওয়াক্কুল, আত-তাওয়াক্কুল হুয়া আন ইয়াতাওয়াক্কালাল আবদু আলাল্লাহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অর্থ, তোমাদেরকে আমি তাওয়াক্কুল শিখিয়ে দেব। তাওয়াক্কুল এই যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আর এই বিশ্বাস রাখে যে আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। মুসনাদে আহমদ 2658, হাদিসটি হাসান। আরেকটি সহিহ হাদিস হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি 2517, সহিহ, কোরআনের আয়াত। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। গল্প, আল্লাহই যথেষ্ট। একটি পূর্ণাঙ্গ বাস্তবসম্মত 20 মিনিট পড়তে লাগবে এমন বড় গল্প। 1, শুরু। গ্রামের ছেলে আরিফ। চট্টগ্রামের পাহাড়ি গ্রাম ফটিকছড়ি। এখানে বাস করত আরিফ, বয়স 22। বাবা মারা গেছেন মাত্র 3 বছর আগে। মা রোজ সকালে পাহাড় থেকে চা পাতা তুলে বাজারে বেচেন। আরিফ পড়াশোনা করেছে মাদ্রাসায়, হাফেজ, কিন্তু গ্রামে কোনো কাজ নেই। প্রতি জুম্মায় ইমাম সাহেব হাদিস পড়েন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আরিফের মনে আগুন জ্বলে। সে ঠিক করে চট্টগ্রাম শহরে যাবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, মাকে আর কষ্ট দিতে হবে না। মা বললেন, বাবা, শহরে কেউ চেনে না, টাকা নেই। আরিফ বলল, মা, আল্লাহ আছেন, তিনি যথেষ্ট। যাত্রা, 100 টাকা আর একটা কুরআন। আরিফ একটা পুরনো ব্যাগে 2 জোড়া পাঞ্জাবি, একটা কোরআন আর মায়ের দেওয়া তাবিজ নিল। পকেটে 100 টাকা। বাসে উঠল। পাহাড়ের বাঁকগুলো পেরিয়ে শহরে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাসস্ট্যান্ডে নেমে সে মসজিদ খুঁজল। পেল বাইতুল মুকাররম মসজিদ। রাতে সেখানেই ঘুম। সকালে উঠে ফজর পড়ে সে হাঁটা শুরু করল। প্রথম মাদ্রাসা। হাফেজ সাহেব, শিক্ষক লাগবে? প্রিন্সিপাল, না, পোস্টফুল। দ্বিতীয়, তৃতীয়, 10টা মাদ্রাসা, সবাই এক কথা। দুপুরে তার পকেটে 20 টাকা। সে একটা রুটি আর চা খেল। রোদে পা ফুলে গেল। সে মসজিদে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। আমি চেষ্টা করছি, এবার তুমি ফায়সালা করো। হঠাৎ আলো। বিকেলে সে আল আমিন মাদ্রাসায় গেল। গেটে বুড়ো দারোয়ান। আরিফ বলল, চাচা, প্রিন্সিপাল সাহেব আছেন? দারোয়ান, আজ তো তিনি আসেননি, কাল এসো। আরিফ হতাশ, কিন্তু দারোয়ান হঠাৎ বলল, তোমার গলার আওয়াজ ভালো, কোরআন পড়ে শোনাও। আরিফ সূরা আর রহমান পড়তে লাগল। দারোয়ানের চোখে পানি। বাবা, তুমি কাল আসো, আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। দ্বিতীয় দিন আরিফ গেল। প্রিন্সিপাল শুনে বললেন, আজ থেকেই জয়েন করো, বেতন 15,000, থাকা খাওয়া ফ্রি। আরিফের পা কাঁপছিল। সে সিজদায় পড়ে কাঁদল। প্রথম মাসের বেতন পেয়ে মাকে ফোন, মা, আল্লাহ যথেষ্ট করেছেন। নতুন পরীক্ষা। মাদ্রাসায় আগুন। 3 মাস পর রাত 2টায় আগুন লাগল কারেন্টের তার থেকে। পুরো মাদ্রাসা পুড়ে ছাই। 200 ছাত্র রাস্তায়। প্রিন্সিপাল বললেন, আরিফ, মাদ্রাসা বন্ধ, সবাইকে ছুটি। আরিফ আবার রাস্তায়, পকেটে 5,000 টাকা। সে মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ল, ইয়া আল্লাহ, তুমি আবার যথেষ্ট হও। অলৌকিক সুযোগ। সকালে এক ভাই এসে বলল, আরিফ ভাই, আমি ইউটিউবে আপনার কুরআন তিলাওয়াত শুনেছি, আমার কুরআন একাডেমিতে আসুন, বেতন 35,000। আরিফ অবাক। সে তো কখনো ইউটিউবে দেয়নি। ভাই বলল, দারোয়ান চাচা আপনার তিলাওয়াত রেকর্ড করে দিয়েছিলেন। বিয়ে ও নতুন জীবন। একাডেমিতে কাজ করতে করতে আরিফের বয়স 26। একদিন এক ছাত্রীর মা এসে বললেন, আমার মেয়ে রুমাইসা আপনার তিলাওয়াত শুনে হাফেজা হয়েছে, বিয়ের প্রস্তাব। আরিফ মায়ের কাছে গেল। মা বললেন, বাবা, আল্লাহ যার জন্য ফায়সালা করেছেন। বিয়ে হলো। রুমাইসা কোরআনের শিক্ষয়িত্রী। সবচেয়ে বড় পরীক্ষা, রুমাইসার ক্যান্সার। বিয়ের 2 বছর পর রুমাইসার ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার, 25 লাখ লাগবে। আরিফের কাছে 5 লাখ। সবাইকে ধার চাইল, কেউ দিল না।
সে 40 দিনের ইতেকাফে বসল, প্রতি রাতে তাহাজ্জুদে কাঁদল, ইয়া আল্লাহ তুমি যথেষ্ট, আমার স্ত্রীকে বাঁচাও। 39তম রাত, একটা ফোন। আমেরিকার এক মুসলিম ডাক্তার বললেন, আমি আপনার ইতেকাফের ভিডিও দেখেছি, আমি ফ্রি চিকিৎসা করব, টিকিট পাঠাচ্ছি। অপারেশন সফল, রুমাইসা সুস্থ। শেষ আরিফের একাডেমি। আজ আরিফের হাসবুনাল্লাহ একাডেমিতে 1000 ছাত্র, ফ্রি কোরআন শিক্ষা। প্রতি শুক্রবার সে বলে, ভাই বোনেরা চেষ্টা করো, দোয়া করো, তারপর বলো হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। মা এখন আরিফের বাড়িতে হাসতে হাসতে বলেন, বাবা তুমি যখন 100 টাকা নিয়ে বের হয়েছিলে আমি ভেবেছিলাম শেষ, কিন্তু আল্লাহ দেখালেন তিনিই যথেষ্ট। তুমিও আল্লাহর উপর ভরসা করো, চেষ্টা ছাড়ো না, দোয়া করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। হজরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে উঠে বলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিমি 7 বার, আল্লাহ তার সেদিনের সব চিন্তা দূর করে দেন। আবু দাউদ 5081 সহিহ। আরেকটি হাদিস, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে তাহলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। তিরমিজি 2344। গল্প, আটকে যাওয়া নৌকা আর আল্লাহর ফয়সালা। পড়তে সময় লাগবে প্রায় 20 মিনিট। সমুদ্র, ঝড় আর ভরসার এক অবিশ্বাস্য যাত্রা। 1 ভাঙা নৌকা আর 300 টাকা। সুন্দরবনের কাছে মোংলা বন্দর। এখানে থাকত সোহেল, বয়স 28, পেশা মাছ ধরা। বাবা ছিলেন জেলে, এক ঝড়ে সমুদ্রে হারিয়ে গেছেন। মা আর ছোট বোন রিয়া। সোহেলের নৌকা 15 বছরের পুরনো, ইঞ্জিন প্রায় বন্ধ, কিন্তু সে বলতো আল্লাহ আছেন, তিনি পাখিকে খাওয়ান, আমাকেও খাওয়াবেন। একদিন মাছের দাম কমে গেল, বাজারে 300 টাকা দিয়ে এলো। মা বললেন, বাবা বোনের এসএসসি ফর্ম ফিলআপের 800 টাকা লাগবে। সোহেল চুপ করে রইল। রাতে সে নৌকায় গিয়ে বসল। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বলল, ইয়া আল্লাহ তুমি রিজিকের মালিক, আমি চেষ্টা করব, ফয়সালা তোমার। 2 সকালে সিদ্ধান্ত। পরদিন ভোরে এসে মসজিদে ফজর পড়ল। ইমাম সাহেব হাদিস পড়লেন, হাসবি আল্লাহু 7 বার বলো। সোহেল 7 বার বলল। তারপর নৌকায় উঠে বলল, আজ গভীর সমুদ্রে যাব, বড় মাছ ধরব। 3 ঝড় আর আটকে যাওয়া। দুপুরে আকাশ কালো, বাতাস 70 কিলোমিটার, ঢেউ 10 ফুট। সোহেলের নৌকার ইঞ্জিন বন্ধ, পাল ছিঁড়ে গেল। সে রেডিওতে বলল, মেডে মেডে, কিন্তু সিগন্যাল নেই। নৌকা ভাসতে ভাসতে 40 কিলোমিটার দূরে একটা ছোট দ্বীপের কাছে আটকে গেল। চারদিকে শুধু জঙ্গল আর পানি। মোবাইল নেটওয়ার্ক নেই, খাবার 2টো শুকনো রুটি। 4 প্রথম রাত, কান্না আর দোয়া। সোহেল নৌকায় বসে কাঁদল, মায়ের মুখ মনে পড়ল, বোনের পরীক্ষা। সে অজু করে তাহাজ্জুদ পড়ল, 7 বার বলল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তারপর ঘুমিয়ে পড়ল। 5 দ্বিতীয় দিন, অলৌকিক সাহায্য। সকালে ঘুম ভাঙল একটা শব্দে। দেখল একটা বড় কচ্ছপ তার নৌকার সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে। ভেতরে 50 কেজি মাছ। সোহেল কেঁদে কেঁদে বলল, ইয়া আল্লাহ তুমি পাখিকে খাওয়াও, আমাকে কচ্ছপ দিয়েছ। সে মাছ কেটে শুকাতে লাগল, পানি বৃষ্টিতে জমল। 6 তৃতীয় দিন, ধোঁয়ার সিগন্যাল। সে শুকনো কাঠ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করল। দূর থেকে একটা ফিশিং ট্রলার দেখল, কিন্তু যায় না। সোহেল হতাশ, আবার 7 বার দোয়া। 7 চতুর্থ দিন, হেলিকপ্টার। বাংলাদেশ নৌবাহিনীর রেস্কিউ। পাইলট বলল, তোমার ধোঁয়া আমরা 20 কিলোমিটার দূর থেকে দেখেছি। সোহেলকে তুলে নিল। 8 ঢাকায় খবর, টিভিতে খবর, ঝড়ে হারানো জেলে সোহেল উদ্ধার, সাথে 50 কেজি দামি মাছ। মোংলায় মা বোন কাঁদতে কাঁদতে টিভি দেখছে। 9 ফয়সালা, 30 লাখ টাকার মাছ। মাছ বিক্রি হলো 30 লাখ টাকায়। ক্রেতা একটা বড় কোম্পানি।
তারা সোহেলকে চাকরি দিল সুপারভাইজার, বেতন 50,000। 10 নতুন নৌকা আর বোনের পড়াশোনা। সোহেল নতুন ইঞ্জিন নৌকা কিনল, নাম হাসিবিয়াল্লাহ। বোনকে কলেজে ভর্তি করল, মাকে হজে পাঠালো। 11 বিয়ে আর আরেক ঝড়। 2 বছর পর সোহেলের বিয়ে হলো সুমাইয়া, বউ জাহাজের ডাক্তার। বিয়ের 1 মাস পর আবার ঝড়। এবার সুমাইয়ার জাহাজ সমুদ্রে আটকে। সোহেল মসজিদে গিয়ে 40 জনের সাথে ইস্তিস্কার নামাজ পড়ল। 7 বার দোয়া। 12 আবার ফয়সালা। পরদিন সুমাইয়ার ফোন, জাহাজ ঠিক হয়ে গেছে, একটা তিমি এসে ধাক্কা দিয়ে পাথর থেকে সরিয়ে দিয়েছে। সোহেল হাসল, বলল, আল্লাহ এবার তিমি পাঠিয়েছেন। 13 আজকের সোহেল। এখন সোহেলের কোম্পানি হাসিবিয়াল্লাহ ফিশারিজ, 50টা নৌকা, 300 জেলেকে চাকরি। প্রতি শুক্রবার সে মসজিদে গিয়ে বলে, ভাইয়েরা, ঝড় আসবেই, নৌকা ভাঙবেই, কিন্তু সকালে 7 বার বলো, হাসবি আল্লাহু, আল্লাহ কচ্ছপ পাঠান, তিনি পাঠান, হেলিকপ্টার পাঠান, তিনি পথ নিজেই খুলে দেন। মা এখন হজ থেকে ফিরে এসে বলেন, বাবা, তুমি যখন 300 টাকা নিয়ে সমুদ্রে গিয়েছিলে, আমি ভেবেছিলাম শেষ, কিন্তু আল্লাহ দেখালেন তিনিই যথেষ্ট। সোহেল হাসে, তার নৌকায় বড় করে লেখা, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য সমুদ্র রাস্তা হয়ে যায়। তুমিও সকালে 7 বার বলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। চেষ্টা করো, ঝড় আসুক, নৌকা ভাঙুক, আল্লাহ পথ খুলে দেবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। ইবনে মাজাহ 2125 সহি। আরেকটি হাদিস, তোমাদের কোনো বান্দা যদি বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ তার সব কষ্ট দূর করে দেন। তিরমিজি 3381। গল্প, লাল দরজা আর 100 টাকার টিকিট। পড়তে সময় লাগবে প্রায় 20 মিনিট। বিমান, মরুভূমি আর ভরসার এক অবিশ্বাস্য ফ্লাইট। 1 গ্রামের মেয়ে নাদিয়া। সিলেটের বিয়ানীবাজার। নাদিয়া, বয়স 24, বাবা চা বাগানের মিস্ত্রি, মা গৃহিণী। নাদিয়া এমএ পাস, স্বপ্ন দুবাইয়ে শিক্ষকতা, কিন্তু টাকা নেই। একদিন মসজিদের মাইকে হুজুর বললেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য দরজা নিজে খুলে যায়। নাদিয়া ঠিক করল দুবাই যাবে, কিন্তু টিকিট 65,000, তার কাছে 100 টাকা। 2 100 টাকার টিকিট। সে ব্যাগে 3টা শাড়ি, একটা কোরআন আর মায়ের দেওয়া দুয়ার কাগজ নিল। মা বললেন, মা, পাগল হয়েছ, টাকা কই? নাদিয়া হাসল, বলল, মা, আল্লাহ আছেন, তিনি দরজা খুলবেন। সে 100 টাকা দিয়ে বাসে উঠল, সিলেট, ঢাকা। 3 ঢাকায় প্রথম দিন। ঢাকা এয়ারপোর্টের কাছে মসজিদে আশ্রয়। সকালে সে 15টা ট্রাভেল এজেন্সি ঘুরল। সবাই, ভিসা নেই, টাকা নেই, যাও। দুপুরে তার পকেট খালি। সে মসজিদে বসে কাঁদল, ওযু করে বলল, ইয়া আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা করেছ, আমার জন্য একটা দরজা খোলো। 4 লাল দরজার সামনে। বিকেলে সে হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে দাঁড়ালো। দরজা লাল। দারোয়ান, কাকে চাই? নাদিয়া বলল, আমি শিক্ষক, কোনো চাকরি? দারোয়ান হাসল, ম্যাডাম বাইরে, কাল এসো। 5 রাতে অলৌকিক ফোন। রাত 12টার মসজিদের ইমামের ফোন বাজল। এক মহিলা, আমার মেয়ের জন্য আরবি টিচার লাগবে, কাল সকালে পাঠান। ইমাম নাদিয়াকে ডাকলেন। 6 লাল দরজা খুলে গেল। পরদিন লাল দরজা খুলে গেল। মহিলা, আমি মিসেস আলী, দুবাইয়ে স্কুল আছে, তোমাকে নেব, বেতন 2 লাখ টাকা, টিকিট ফ্রি, ভিসা ফ্রি। নাদিয়ার পা কাঁপছিল, সে সিজদায় পড়ল। 7 দুবাইয়ে প্রথম মাস। দুবাইয়ে স্কুলে 50টা বাচ্চা। নাদিয়া কোরআন পড়ায়। প্রথম বেতন পেয়ে মাকে ফোন, মা, লাল দরজা খুলে গেছে। 8 আরেক পরীক্ষা, স্কুল বন্ধ। 3 মাস পর করোনা, স্কুল বন্ধ, সবাইকে দেশে পাঠানো। নাদিয়ার ভিসা শেষ, টাকা 50,000। সে হোটেল রুমে কাঁদল। রাতে তাহাজ্জুদে বলল,
ইয়া আল্লাহ, তুমি আবার দরজা খোলো। 9 হঠাৎ মেইল, সকালে মেইল, আপনার কোরআন ক্লাসের ভিডিও আমরা দেখেছি, আমরা আল নূর অনলাইন একাডেমি, বেতন 3 লাখ, থাকা ফ্রি। 10 অনলাইনের রানী, নাদিয়া ঘরে বসে 500 ছাত্রী পড়ায়, ইউটিউবে তার চ্যানেল 10 লাখ সাবস্ক্রাইবার। 11 বিয়ে আর আরেক দরজা, 2 বছর পর এক ছাত্রীর বাবা প্রস্তাব দিল, ছেলে দুবাইয়ের ডাক্তার, বিয়ে হলো। 12 সবচেয়ে বড় পরীক্ষা, সন্তান, বিয়ের 1 বছর, নাদিয়ার গর্ভে জমজ, কিন্তু জটিল, ডাক্তার 40 লাখ লাগবে, নাদিয়ার কাছে 10 লাখ। সে 40 দিন ইতেকাফে বসল, প্রতি রাতে বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 13 ফয়সালা, লাল খম, 40তম দিন, দরজায় খটখট, একটা লাল খম, ভিতরে 35 লাখ। চিঠি, আপু, আমি আপনার প্রথম ছাত্রী, আজ আমি ডাক্তার, আপনি আমাকে কোরআন শিখিয়েছেন, আজ আমি আপনার সন্তান বাঁচাবো। 14 আজকের নাদিয়া, এখন নাদিয়ার লাল দরজা একাডেমি, 1000 মেয়ে ফ্রি পড়ে। প্রতি জুমায় সে বলে, বোনেরা, তোমার কাছে 100 টাকাও থাকলেও চেষ্টা করো, দোয়া করো, লাল দরজা নিজে খুলে যাবে, আল্লাহ দরজার মালিক। মা এখন দুবাইয়ে নাদিয়ার কাছে, হাসতে হাসতে বলেন, মা, তুমি যখন 100 টাকা নিয়ে বের হয়েছিলে, আমি ভেবেছিলাম শেষ, কিন্তু আল্লাহ দেখালেন, তিনি দরজা খোলেন। নাদিয়া হাসে, তার স্কুলের গেটে বড় করে লেখা, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য লাল দরজাও খুলে যায়। তুমিও আজ থেকে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চেষ্টা করো, দরজায় টোকা দাও, আল্লাহ লাল দরজা খুলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে মুতাওয়াক্কিলিন বানান। আমিন।